ইরানকে থামাও, চায়নাকে কড়া বার্তা ওয়াশিংটনের। চায়না কেন ইরানের তেল কেনা বন্ধ করছে না? আমেরিকার নিষেধাজ্ঞা কি এবার কাজ করবে? ট্রাম্প শি বৈঠক কি এই সংকট কমাতে পারবে? ইরানকে ঘিরে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে? চায়না কি আমেরিকার চাপ উপেক্ষা করেই যাবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। মধ্যপ্রাচ্যকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার চায়নার প্রতি কড়া বার্তা দিয়েছে আমেরিকা। ইরানের তেল কেনা অব্যাহত রাখলে তা শুধু নিষেধাজ্ঞা লঙ্ঘনই নয়, বরং বৈশ্বিক সন্ত্রাসী অর্থায়নে শামিল এমন অভিযোগ তুলে ওয়াশিংটন নতুন করে চাপ সৃষ্টি করছে বেইজিংয়ের উপর। একই সঙ্গে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে চায়নাকে কূটনৈতিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেন, ইরান বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা করে এবং চায়না তাদের জ্বালানি খাতের প্রধান ক্রেতা হিসেবে সেই কার্যক্রমকে অর্থায়নে সহায়তা করছে। তার ভাষায়, চায়না প্রায় 90% ইরানের তেল কিনছে, যা ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখছে এবং আন্তর্জাতিক চাপকে দুর্বল করছে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চায়না সফর সামনে রয়েছে। চলতি মাসেই বেইজিংয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। বিশ্লেষকদের মতে এই বৈঠকে ইরান ইস্যু এবং জ্বালানি রাজনীতি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে। আমেরিকা ইতোমধ্যে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ব্যাপক নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করেছে। ট্রেজারি ডিপার্টমেন্ট বিশেষভাবে চায়নার স্বাধীন রিফাইনারিগুলোকে লক্ষ্য করে পদক্ষেপ নিচ্ছে, যারা তুলনামূলকভাবে ছোট হলেও ইরানি তেল আমদানিতে বড় ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে, যাতে তারা ইরান চায়না তেল বাণিজ্যে কোনো ধরনের সহায়তা না করে। গত 24 এপ্রিল চায়নার একটি বড় রিফাইনারি প্রতিষ্ঠান হেংলি পেট্রোকেমিক্যালের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। অভিযোগ রয়েছে, এই প্রতিষ্ঠানটি ইরানের রেভলিউশনারি গার্ডস কোরের কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে। এই লেনদেনের মাধ্যমে ইরানের সামরিক ও রাজনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ আর্থিকভাবে লাভবান হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। তবে চায়না এ ধরনের চাপ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। এমনকি চায়না তাদের কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যেতে। 2021 সালে প্রণীত একটি ব্লকিং মেজার আইনের আওতায় চায়না তাদের প্রতিষ্ঠানগুলোকে বিদেশি আইনের প্রভাব থেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে এই অবস্থান বিশ্ব অর্থনীতির জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আমেরিকার নিষেধাজ্ঞা সাধারণত বৈশ্বিক আর্থিক ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলে, কারণ এটি ব্যাংকিং লেনদেন বন্ধ করে দিতে পারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সম্পদ জব্দ করতে পারে। কিন্তু চায়না যদি প্রকাশ্যে এসব নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আর্থিক বিভাজন আরও তীব্র হতে পারে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই নৌপথটি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক তেল ও গ্যাসের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, যার প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। আমেরিকা দাবি করছে, ইরানের হুমকির কারণে প্রণালীতে নৌ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। সোমবার আমেরিকায় গ্যাসোলিনের দাম গড়ে প্রতি গ্যালনে $4.45 পৌঁছায়, যা সাধারণ ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে আমেরিকা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে। স্কট বেসেন্ট চায়নাকে আহ্বান জানিয়েছেন, তারা যেন কূটনৈতিকভাবে ইরানকে চাপ দেয় প্রণালী উন্মুক্ত করার জন্য। তার মতে, এটি শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি আরও বলেন, ইরানের হুমকির কারণে প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে এবং আমেরিকা তা পুনরায় চালু করার চেষ্টা করছে। এই প্রচেষ্টায় চায়নার মতো বড় অর্থনীতির অংশগ্রহণ জরুরি বলে মনে করছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এতটা সহজ নয়। চায়না একদিকে ইরানের জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল, অন্যদিকে তারা আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। ফলে দুই পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বেইজিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া সাম্প্রতিক সময়ে চায়না আরও কিছু পদক্ষেপ নিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি বড় প্রযুক্তি কোম্পানির অধিগ্রহণ বাতিল করার নির্দেশ, যা আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। ইরানকে ঘিরে জ্বালানি রাজনীতি এখন নতুন করে আমেরিকা ও চায়নার মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছে। একদিকে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ, অন্যদিকে কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ। এই দুইয়ের সংঘর্ষ বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলছে।
আগামীতে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক এই উত্তেজনা কমাতে কোনো ভূমিকা রাখতে পারে কিনা সেটাই এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইরান ইস্যুতে দুই দেশের অবস্থান যতদিন ভিন্ন থাকবে ততদিন এই টানাপোড়েন অব্যাহত থাকতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।